সুপ্রিয় উপস্থিতি উপস্থাপন করছি সপ্তম হিজরিতে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম হিজরির শাওয়াল মাস পর্যন্ত মদিনায় অবস্থান করেন। এ সময় মদিনা অবস্থানকালে তিনি যেসব অভিযান প্রেরণ করেন তা হলো: ১. কুদাইদ অভিযান। ইসমা অভিযান সপ্তম হিজরির জুমাদিউস সানি এই মাসে পরিচালিত হয়। তুরাবা অভিযান সপ্তম হিজরির শাবান মাসে এই অভিযান প্রেরণ করা হয়েছিল। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই অভিযানে ৩০ জন মুসলিম সৈন্য অংশগ্রহণ করেছিল। তারা রাত্রিবেলা সফর করতেন এবং দিনের বেলা আত্মগোপন করে থাকতেন। ফাদাক অঞ্চল অভিমুখ অভিযান সপ্তম হিজরির শাবান মাসে এই অভিযান পরিচালিত হয়। প্রেরণ করা হয় বশীর বিন সাদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মাইফা আহওয়া অভিযান সপ্তম হিজরির রমজান মাসে অভিযান প্রেরণ করা হয়েছিল। হযরত খালিদ বিন আব্দুল্লাহ লাইসির নেতৃত্বে বনে আওয়াল বিন আবদ বিন সাবার সংশোধন উপলক্ষে এই অভিযান পরিচালনা করা হয়। খায়বার অভিযান সপ্তম হিজরির শাওয়াল মাসে এই অভিযান হয়। এই অভিযান ছিল ৩০ জন ঘোড়সওয়ারের সমন্বয়ে গঠিত একটি দল। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এটি প্রেরিত হয়েছিল। ইয়ামান ও জাবার অভিযান সপ্তম হিজরির শাওয়াল মাসে পরিচালিত হয়। জাবায়ের জিম এ জাবা বা হারকাত আছে। এটা বনু গাফফান এবং বনু ফাজারা ও বনু উজরা এলাকার নাম। বশীর বিন কাব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৩০০ মুসলিম সৈন্য দিয়ে একটি দল দিয়ে সেখানে প্রেরণ করা হওয়ার উদ্দেশ্য ছিল মদিনার উপর আক্রমণ চালানোর লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা একটি বিরাট বাহিনীকে বিক্ষিপ্ত করে দেওয়া। কাবা অভিযান ইমাম ইবনুল কাইয়ুম এই অভিযান উমরায়ে কাযার পূর্বে সপ্তম হিজরির অভিযান সমূহের অন্তর্ভুক্ত করেছেন। এই অভিযান মূল কথা হচ্ছে জামশ বিন মুআবিয়ার গোত্রের এক ব্যক্তি অনেক লোকজন নিয়ে গাবা নামক স্থানে আসে। তার উদ্দেশ্য ছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বনু কাহাজ গোত্রের লোকজনদেরকে একত্রিত করা।